বাংলাদেশের এক প্রত্যন্ত গ্রামে ছিল এক পুরনো রহস্যময় বন, যার নাম ছিল কালা পাহাড়। কেউ সহজে সেই বনে যেত না, জনশূন্য ছিল। সেখানে একটা বিশাল সাপ বাস করে। কেউ বলে সে নাগ, আবার কেউ বলে সে এক কালনাগিনীর রূপ। গ্রামের লোকজন বলতো এক সময় সেই বনে এক সাধু তপস্যা করত। তার আশ্রমের চারপাশে শান্তি বিরাজ করত, আর তার একমাত্র সঙ্গী ছিল একটি ছোট সাপ, যাকে তিনি আদর করে নীলা বলে ডাকত। কিন্তু একদিন গ্রামের লুবি জমিদার বন দখল করে নিতে চাইল। তিনি বুঝতে পারত সাধুর আশ্রম ধ্বংস না করা পর্যন্ত বন দখল করা যাবে না। তিনি কিছু দুষ্কৃতিকারী ভাড়া করল। তারা এক রাতে সাধুর আশ্রম আগুন জ্বালিয়ে দিল। সাধু আগুনে পুড়ে মারা গেল, কিন্তু মৃত্যুর আগে সেই সাপটিকে বলল, তুই তো আমার নীলা, তোকে আমি আশীর্বাদ দিচ্ছি, তুই নাগিনী হবি, আর একদিন তোকে যারা এই অন্যায় করেছে তাদেরকে শাস্তি দিবি। তারপর থেকেই প্রতিটি পূর্ণিমায় সেই বনে অদ্ভুত সীসা রঙের আলো দেখা যেত। মাঝে মাঝে কেউ কেউ বলতো তারা এক সাদা পোশাক পরা নারীকে দেখছেন, যিনি গলা পর্যন্ত সাপের মতো দেখতে। একদিন শহর থেকে আসা এক গবেষক, ডক্টর সাহেব, ঠিক করলেন তিনি এই রহস্য উদ্ঘাটন করবেন। তিনি সেই বনে তাঁবু ফেলল এবং রাতে ক্যামেরা বসালেন। প্রথম রাতে কিছুই হলো না। দ্বিতীয় রাতে হঠাৎ ক্যামেরায় ধরা পড়ল এক আশ্চর্য দৃশ্য। একটি বিশাল সাপ, যার মাথায় ছিল একটি ছোট্ট নীল পাথর, জ্বলজ্বল করে। সাপটি হঠাৎ মানুষের রূপ নিল। এক অপূর্ব সুন্দর নারী, চোখে অদ্ভুত দৃষ্টি, গায়ে সাপের মতো আঁকা। সে বলল, তুমি মানুষ, কিন্তু তুমি জেনে এসেছো এখানে সত্য লুকিয়ে আছে। আমি প্রতিশোধের আগুনে পুড়ছি গত 100 বছর ধরে। ডক্টর সায়েম ভীত হলেও শান্ত স্বরে বলল, তুমি কি চাও? নাগিনী বলল, জমিদারের বংশধর এখনো এই গ্রামে আছে। তারা বংশগতভাবে অত্যাচারী ও লোভী। আমার প্রতিশোধ শেষ হলে আমি মুক্তি পাব। এরই মধ্যে ওই গ্রামের জমিদারের উত্তরসূরি শহর থেকে গ্রামে এলেন জমি দখল করতে। সেই রাতে কালা পাহাড় থেকে উঠে এলো এক বিশাল ধোঁয়া, বজ্রের মতো শব্দ হলো। আর পরদিন লোকজন খুঁজে পেল শুধুমাত্র জমিদারের পোশাক, ছিন্ন ভিন্ন বিষে পড়া। এরপর থেকে বনে শান্তি ফিরে এলো, আর সাপের দেখা মিলল না। অনেকে বলল নাগিনী অবশেষে মুক্তি পেয়েছে।